নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির খুবই সুন্দর একটা নিরামিষ কেকের রেসিপি। হাতে যদি স্রেফ 10 মিনিট সময় থাকে এই কেকটা একদম সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বানানো শুরু করি। কেকটা বানানোর জন্য কী কী জিনিস নিয়েছি? সুজি, একদম ছোটো দানার সুজি নিয়েছি, চিনি নিয়েছি, দুধ, কিশমিশ, নারকেল পাউডার আর সাদা তেল। সম্পূর্ণ জিনিসগুলো আমি দেখিয়ে দিয়েছি, এগুলোকে এখন এক সাইডে রেখে দেবো। কেকটা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে দিয়ে দেব চিনি। প্রথমে চিনি নিয়েছি, সাদা তেল ৫ চামচ, চা চামচের ৫ চামচ সাদা তেল আর দুধ। ১ বাটি দুধ থেকে আধাটা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে ফেটে নেব, যাতে সম্পূর্ণ জিনিসটা গলে যায় সেদিকে খেয়াল রেখে আমি সময় নিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সুজি আর নারকেল পাউডার। এগুলো দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে প্রথমে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। এখন আরেকটু দুধ দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন বাকি যে দুধটুকু ছিল সেটা দিয়ে দিয়েছি। সম্পূর্ণ দুধটা আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে সময় নিয়ে ২-৩ মিনিট ধরে ফেটে নেব। আমি ২-৩ মিনিট ধরে ফেটে নিয়েছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দেব। ১০ মিনিট হয়ে গেছে। দেখুন কেকের এটা আগে থেকে গাঢ় হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি। আমি সুন্দর করে আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে বাকি জিনিসগুলো এক এক করে দিয়ে দেব। এক এক চিমটি করে বেকিং সোডা আর বেকিং পাউডার আর একটু কালারের জন্য দিয়ে দিয়েছি ফুড কালার। আমার কাছে কেশরটা ছিল না, তাই ফুড কালার নিয়েছি। আপনাদের কাছে কেশর থাকে সেইটা দিতে পারেন। আর যদি না চাই মন তাও না দিতে পারে, কালারটা দেওয়ার কোনো দরকারই নেই। সম্পূর্ণ জিনিসটা আমার দেওয়া হয়ে গেছে। সুন্দর করে এখন আরেকটু ফেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ। আর ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে উঁচু করে দেখাচ্ছি কীভাবে আমি বানিয়ে নিচ্ছি। কেকটা পারফেক্ট হয়ে গেছে। এখন কেকটা বানানোর জন্য নিয়ে নিয়েছি ৩টে বাটি। এই বাটি ৩টেকে সুন্দর করে তেল দিয়ে ব্রাশ করে নেব। আমি এভাবে সুন্দর করে সম্পূর্ণ বাটির গায়ে তেলটা লাগিয়ে নিয়েছিলাম। তেলটা আমার লাগানো হয়ে গেছে। আর এদিকে কেকের বাটিগুলোকে সুন্দর করে একটু সেট করে বসিয়ে দিয়েছি। এখন ব্যাটারটা ঢেলে দেব আস্তে আস্তে করে। সম্পূর্ণটা ভরে দেবেন না, একটু ফাঁকা রাখবেন। আমি আধের থেকে উপরে একটু দিয়ে দিয়েছি। দেখুন এভাবে সম্পূর্ণ বাটিগুলোতে ঢেলে দিয়েছি। দেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আস্তে আস্তে করে উপরে কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দেব। আমার কিশমিশগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসটা অন করে একটা প্যান আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। প্যানটাকে সুন্দর করে গরম করে নিয়েছি। চুলো থেকে একটা স্ট্যান্ড উঠিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। তারপরে ছেদ একটা থালা বসিয়ে দিয়েছি। এখন কেকের বাটিগুলো সুন্দর করে বসিয়ে দেব। আমি সুন্দর করে কেকের বাটিগুলো বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে স্রেফ ১০ মিনিট রেখে দেব। ১০ মিনিট বাদ আমি আপনাদেরকে ঢাকনাটা উঁচু করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর একটা কাঠি দিয়ে দেখলাম ভিতরটা একদম পারফেক্ট। এখন ঠান্ডা করে বাটিগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এখন একটু সাইডটা একটু সারিয়ে নেব যাতে সুবিধা হয় এটা তুলতে। ছাড়ানো হয়ে গেছে। এখন বাটির থেকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছিল। একদম অন্যরকম একটা কেক। এই কেকটা আপনারা যদি একবার বানিয়ে খান আপনাদের এর স্বাদ মুখে লেগে থাকবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি যখন বানিয়েছিলাম আমার ছেলেটা যে এতটা খুশি হয়েছিল, বলেছিল যে মা একদম অন্যরকম একটা কেক।
এইভাবে আপনারা নিরামিষ কেক বানিয়ে নিতে পারেন। আর রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর লাইক, কমেন্ট দুটোই করে যাবেন। আর আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আমার এই কেকটা কেমন হয়েছিল। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।